দর্শক, প্রায় ৪ বছর পর সুযোগ পেয়ে একাদশে থাকবেন সৈকত। টপ অর্ডারে বাদ পড়বেন তারকা এক ব্যাটার। সেই সাথে শান্ত লিটন হৃদয়ের ব্যাটিং পজিশনে আসবে পরিবর্তন। বোলিং ইউনিটে অজিতের জন্য অপেক্ষা করছে একাধিক চমক। ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটা জানবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আজ বাংলাদেশের মাটিতে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে ঘরের মাঠে এই সিরিজে ভালো করা ছাড়া উপায় নেই টাইগারদের জন্য। তাই তো একাদশ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই বাংলাদেশের সামনে। নিজেদের সেরা 11 জন ক্রিকেটার নিয়ে অজিতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সর্বশেষ ওয়ানডে একাদশে আনতে হচ্ছে একাধিক পরিবর্তন। টপ অর্ডার থেকে শুরু করে বোলিং ইউনিটে ফিরতে যাচ্ছেন তারকা ক্রিকেটাররা। দর্শক, ওপেনিং পজিশনে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। সর্বশেষ 2 সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা 6 ম্যাচে 2টিতে অর্ধশতক ও 1টি ম্যাচে শতক হাঁকিয়েছেন এই ব্যাটার। চলমান ডিপিএলে 3 ইনিংসে 57 রানের বেশি অ্যাভারেজে তামিমের ব্যাট থেকে এসেছে 172 রান। অজিদের বিপক্ষেও এই তারকা ব্যাটারের ওপরে ভরসা করে থাকবে লাল সবুজরা। তবে প্রশ্ন হচ্ছে, তামিমের ওপেনিং পার্টনার হিসেবে থাকবেন কে? দর্শক, সাইফ হাসান নাকি সৌম্য সরকার? তামিমের সাথে নামবেন কে? যদিও সাইফকে এই পজিশনে সবচেয়ে বেশি খেলানো হয়েছে, তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। সর্বশেষ 6 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 117 রান, এভারেজ ছিল 20-এর কম। দর্শক, চলমান ডিপিএলে খুব একটা ভালো ছন্দে নেই এই ব্যাটার। তবে অজিতের বিপক্ষে আবারও বাজিয়ে দেখা যেতে পারে সাইফকে, কারণ সৌম্য সরকারের পারফরমেন্স সাইফ হাসানের থেকেও নড়বড়ে। ডিপিএলে মাত্র 16 অ্যাভারেজে ব্যাট করেছেন সৌম্য সরকার। দর্শক, ব্যাটিং অর্ডারে 3 থেকে 5 নম্বর পজিশনে খেলবেন সাদা বলে ক্রিকেটের দেশের সেরা 3 ব্যাটার। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর পর ব্যাট হাতে নামবেন লিটন কুমার দাস এবং 5 নম্বর পজিশনে থাকবেন সাম্প্রতিক সময় ফর্মের বিবেচনায় দেশের সেরা ব্যাটার তৌহিদ হৃদয়। ডিপিএলে 71-এর বেশি অ্যাভারেজে তৌহিদ হৃদয়ের ব্যাটে রান এসেছে 407, এমনকি ব্যাট করেছেন 117-এর বেশি স্ট্রাইক রেটে। 6 নম্বর পজিশনে খেলতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় 4 বছর পর দলে ফেরা এই অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে আছেন দারুণ ছন্দে। দর্শক, আবাহনীর হয়ে এখন পর্যন্ত 6 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 310 রান, এভারেজ 77.5। ওয়ানডে ম্যাচেও ব্যাট করেছেন প্রায় 130 স্ট্রাইক রেটে। দেশের লিস্টে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডটাও কদিন আগেই করেছেন সৈকত। বল হাতে 7 ইনিংসে নিয়েছেন 12 উইকেট, ইকোনমি ছিল 3.74। 6 নম্বর পজিশনে এমন ক্রিকেটারই হতে পারে টাইগারদের জন্য পারফেক্ট চয়েস। দর্শক, 7 নম্বরে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লাল সবুজের নেতৃত্ব পাওয়ার পর শুরুতে কিছুটা খারাপ সময় পার করলেও সর্বশেষ 3 সিরিজে মিরাজের নেতৃত্বে জয় পেয়েছে টাইগাররা। মাঝের ওভারে বল হাতে ইকোনমিক্যাল বোলিং এর পাশাপাশি শেষ দিকে রান বাড়ানোর কাজটা করতে পারেন এই অলরাউন্ডার। স্পিন বোলিংয়ে আবারও একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে ওজি ব্যাটারদের বিপক্ষে বল করা পূর্ব অভিজ্ঞতা এবার মিরপুরের মাটিতে কাজে লাগাতে চাইবেন এই লেগি। এদিকে পেস বোলিংয়ে আসতে পারে পরিবর্তন। যদিও মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার একাদশে থাকা এক প্রকার নিশ্চিত, আর শেষ বোলার হিসেবে দলে আসতে পারেন তাসকিন আহমেদ। সর্বশেষ ম্যাচে কিউদের বিপক্ষে বল হাতে দারুণ ছন্দে ছিলেন শরীফুল ইসলাম। তবে অজিদের বিপক্ষে অভিজ্ঞতার দিকেই বেশি এগোতে চাইবে টিম ম্যানেজমেন্ট, ফলে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোয়াড জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।